শোনো, এই কুচবিহারের মাটির জন্যে, কুচবিহারের মানুষের জন্যে, কুচবিহারের মহারাজা ভারত সরকারের চুক্তি করিয়া যে অধিকার, যে মালিকানাতে সম্পত্তি দিয়ে গেছে, এই সম্পত্তি কার্যকরী হলে কালে আমার আর কিছুই লাগে না। এই কথা কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টি এ যাবত কয় নাই। আমার ভাল কারো ভাল কাম করে, আমার ভাল আমারে হওয়া খাইবে, কোনো পলিটিক্যাল পার্টি আমার এই ভাল করিবেন নয়। সেই জন্য প্রথমে আমরা কায় এইটা চেনা খাবে, আমার অধিকার কি, আমার পাওনা কি, এটা জানা খাবে। আমরা কায় আমরা এই পরিচয়টা কোনো পলিটিক্যাল পার্টি এ যাবত জানি ডাইন বাম দাদা দিদি কাম করে দিল কয় নাই যে তোমার একটা হে বৃহত্তর কুচবিহারবাসী, তোমার এখানে কিন্তু চুক্তি আছে, তোমরা আমাকে ভোট দাও, তোমাকে আমরা চুক্তি আদায় করে দেবো। কইছে কোনো পার্টি? কয় নাই, কবার নয়। কেন কবার নয়? ওই ওটিগুলো রহস্যটা আমার যে অমৃতের ভাণ্ড উমরা লুটি খাওয়া যাচ্ছে। তুই গায়ে আগস্টেনেক তারপরে যুদ্ধ করবো না করবো তোমার পরে কইছে স্বধর্মে নিধনং শ্রেয় শ্রেয় পরধর্ম ভয়াবহ। তুই কায়, তোর পরিচয় কি, তুই এখন জানে। সেদিন শ্রীকৃষ্ণ রূপী সখা রূপী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনক যখন বুঝাইল উমায় কায়, ওর পাওয়ার কি, ওর ডিগনিটি কি, ওর ক্ষমতা কি, ওর বানের মাহাত্ম কি, ওর এমন একটা তীর আছে, এমন তীর উমায় যাক কয়া বলে এবার তুই অমুক মারবু, উমায় কুঠে জঙ্গলত থাকে না, খালের ভিতরে থাকে, ওই তীর উটকিয়ে মারবে, এমন পাওয়ার অর্জুনের ছিল। অর্জুন জানে নাই। এবার ভয়টা ওর নিজের চরিত্রটা যে উমায় ভয় খাইছে, এই কটা তুলতি ধরলে যে মানুষ বয়া করবে, ওই জন্য শাস্ত্র নমুনে টানিয়ালে নিয়েই শুননি শাস্ত্র আছে গেতি ইঞ্চে মহাপাপ মুই যুদ্ধ করিবেন না। তাহলে উবে যখন বুঝিয়ে দিল, তারপরে গেতি গোষ্ঠী মারছে কি নাই, মানে মারিয়া এবার তাহলে পাপি না ধার্মিক? জগতে অর্জুনক ধার্মিক বলিছে না পাপি বলিছে না? ধার্মিক বলিছে না। কেন? সত্য ন্যায় ধর্ম প্রতিষ্ঠা করে গেলে গেতি গোষ্ঠী বাপ মাগ মারিল কোনো পাপ হয় না, শাস্ত্র আছে। এইটা উমে জানে নাই। যখন উমে গোট কোট করে ভাঙিয়া কইল, আর তোর ভয় কিসের, কিসের তুই ভয় খাস? ওই যে যতগুলো আছে ওগুলো কইছে শোক মুই মারি থিস, তুই খালি উপলক্ষ। এবার মারি থোয়া কথাটা অলৌকিক কথা নয়, অ্যাকচুয়ালি আমরা যতগুলো লোক সকায় তো মর, একদিন একদিন মর্ম তো এই কথাটাই কৃষ্ণ বুঝে, তার একদিন একদিন মরি বললে তোর মারতে ক্ষতি কি, তোর ন্যায় প্রতিষ্ঠা করা। এবং যতগুলোর বান ওর পাওয়ার কইছে যে ওই যে শব্দভেদী বান, তারপরে তোমার জলভেদী বান, তারপরে তোমার গুহাভেদী বান, ওইগুলো শখ খালি যদি দেখিস যে কারণ গুহার নুকি আছে তুই গুহাভেদী বান খেয়ে মারি দেবো। এই যে যখন ওর পাওয়ারটা বুঝিল, তারপরে তো অর্জুন একলাই তীর ধনু ধরিয়া শতবাহক ব্রাশ করিয়া সত্য প্রতিষ্ঠা করিল। সেদিন যেমন শ্রীকৃষ্ণ রূপী ভগবান সখা অর্জুনক উয়ার আসল পরিচয় তলতি ধরিয়া সত্য ন্যায় প্রতিষ্ঠা করছে দাপর যুগত। আজ যুগের গতিত, আজকে যে কলি যুগের শেষ পর্যায়ত এমন একটা পর্যায়ত আসি গেছে, আজও সত্য প্রতিষ্ঠা করার জন্য একটা জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে সত্যটা আমার মধ্যে যে প্রতিষ্ঠিত হবে, যে সত্য নুকিত হয়েছে আজকে দুই সরকার। এটাও কিন্তু কম কথা নয়। সেদিন শকুনির ঘর অন্যায় করিয়া পাশা খেলিয়া উমার সমস্ত সম্পত্তি ছিনি নিছে, আজকেও আমার অন্যায় করিয়া পাশা খেলার মতো অবৈধভাবে ডক্টর বিধানচন্দ্র রায় আমার চুক্তি ঢাকি ধুইয়া জেলা বানায়া আমার সমস্ত অমৃত লুটিপুটি খাওয়া হচ্ছে। এটাও কিন্তু সেই দাপর থেকে যুদ্ধের সাথে আমার যুদ্ধের মিল। মনে করেন না, না করেন? এই যে সত্য প্রতিষ্ঠা, সেদিন যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনক শোক তত্ত্ব তলতি ধরিয়া যখন সমস্ত মাহাত্ম কয়া দিল, তখন অর্জুন যুদ্ধ করিয়া সত্য প্রতিষ্ঠা করছে। আমরাও আজকে বিশেষ করে বৃহত্তর কুচবিহারের মানুষ অর্জুন রূপী মানুষ হোক জ্ঞান দেওয়ার জন্য আবির্ভাব হয়েছে দি গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন। এই পিপুল অ্যাসোসিয়েশন সমস্ত অর্জুন রূপী কুচবিহারবাসী সমস্ত চেতনা সমস্ত পাওয়ার দিয়ে কমাত হচ্ছে, তোমরা জাগো, তোমার পৈতৃক সম্পত্তি অধিকার আদায় করো। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, লক্ষ্য। আমার অন্য কোনো পলিটিক্যাল পার্টির বিচার বিবেচনা নাই, আমার কোনো পার্টি কয় নাই কবার নয়। আমরা চুক্তি মোতাবেক আমরা কায়, আমরা এই মাটির মালিক, চুক্তির পরিষ্কার করা আছে। আমরা যেটাই কমো যেটাই চামো সেটাই সরকার দিতে বাধ্য। এলে গল্প কথা নয়, চ্যালেঞ্জ দিয়ে কই, কারণ দম থাকে এই কথা প্রতিবাদ করুক। আমরা মালিক, প্রমাণ দিয়ে কই, প্রমাণ সেদিন যেমন
অর্জুন অনেক কিছু প্রমাণ দেখে বিশ্বরূপ দেখে কইছে দেখ তুই তো বিশ্বাস না করিস সবগুলোকে এটা গল্পও কর পান বাস্তবও কর পান বা এটা একটা জ্ঞান দেওয়ার জন্য উপমাও কর পান যুগের গতিতে এক একটা সময় এক একটা কথা ব্যাখ্যা হয় সেই সময় হয়তো বিশ্বরূপ দেখে বুঝে দিছে যে দেখ অর্জুন চোখগুলো মোর মুখোশ ধরছে মরবার ধরছে অর্জুন দেখে নাই গীতা পড়েন নাই গীতা এমন একটা গ্রন্থ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ যে গীতাত কওয়া আছে জ্ঞানের জ্ঞান যোগের বলে মহাপাপীও এই ভব সমুদ্র পাপের সমুদ্র থেকে পার হওয়ার পায় জ্ঞানের বলে জ্ঞান এমন একটা হাতিয়ার সেই জ্ঞান গীতাত আছে এই গীতা এমন পাওয়ারফুল আজকে ভারতবর্ষের শোক হাইকোর্ট সুপ্রিম কোর্ট যত কোর্ট আছে শোকটা এমন একটা পবিত্র গ্রন্থ আছে আর যত বড় এমএলএ মন্ত্রী প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রী হোক কোর্টত যদি কাম যায় ওই গ্রন্থখান সিয়া কোয়া খায় যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না ও গ্রন্থখান জানেন কোন গ্রন্থ ওখানে গীতা ওঠে মহাভারত রামায়ণ কোরআন পুরাণ কিচ্ছু নাই ওই একান গ্রন্থ গীতা জানেন এই যে গীতা পাওয়ারফুল সেই গীতার জ্ঞানে সেদিন যেমন অর্জুন বিশ্বরূপ দেখে প্রমাণ করে দিছে যে দেখ তোর কোনো ভয়ের কারণ নাই আমরাও দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন সেই ডগ বিশ্বরূপের ডগ দেখে দিয়ে কোয়া ধরছি আমরা কারেন্টের বিল দেই না মানেন দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন যা করে ইলেকট্রিক বিল দেই না কেন আমরা পরিষ্কার করছি এটা জেলা কোন দিন হল দেখাও বিদ্যুতের বিল নিয়ে যা আমরা জেলা দেখের পায় না বিদ্যুতের বিল নেয় না এটা কি বিশ্বরূপ দর্শনের মতো প্রমাণ হয় না নমায় হইছে আমার ভাষা এলাও আমার মানছি টাউনত যেগুলো আছে আমার ভাষা দাও করে না ঘিন খায় ছাওয়া শিখে ওই কথা ধরিয়া খায় আমার ভাষা নোংরা ভাষা সেই অসম্ভব ভাষা সম্ভব করিয়া চ্যালেঞ্জ করিয়া আন্দোলন করিয়া মুখ্যমন্ত্রী ভাল করে বুঝি দিয়ে কষি আমার ভাষা শ্রেষ্ঠ ভাষা যার জন্য কয় রাজবংশী ভাষা রাজ কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ জানেন রাজপথ মানে যেটা ঘাটার মধ্যে বড় পথ ওইটা কয় রাজপথ যেটা গুরুর মধ্যে শ্রেষ্ঠ গুরু তার কয় রাজগুরু তারপরে যে মহর্ষি শ্রেষ্ঠ রাজর্ষি বা রাজমহর্ষি এবার রাজপথ রাজভবন এই শ্রেষ্ঠত্ব বুঝিবার জন্য রাজকথা ব্যবহার করা হয় মেলা শিক্ষিত মানুষ আছেন এটি নিশ্চয়ই জানেন তেমনি করে এই দুনিয়ার মতো যত জনগোষ্ঠী আছে তার মতো আমরা শ্রেষ্ঠ জনগোষ্ঠীর জন্য আমার কয় রাজবংশ থেকে রাজবংশী কথা রাখছি এগুলো তো কাম কোনোদিন ভাঙি কয়নি আজকে আমার এই চুক্তির মালিক আমার চুক্তি যে মালিক হিসাবে আমরা যেটাই কমো সেটাই আজকে দেখো এই যে অসম্ভব ভাষা প্রতিষ্ঠিত হল এই ভাষাতে স্কুল হল মাস্টারই হল যেগুলো মাস্টার নিয়েছি ওগুলাই হল এটা কি খেলা কথা মনে করেন না পাওয়ারের কথা মনে করেন মালিক যদি কয় মাস্টার চাকর শুনবে না শুনবে এখন তো আমরা মালিক অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট টোটাল গ্রেটার কুচবিহারের মানুষ মালিক যেটা করবে সেটা সরকার শুনতে বাধ্য বিশ্বাস হয় আজকে মনে করি স্কুল দিয়ে আমার কি হবে খাং প্রশ্ন করে স্কুল দিয়ে আমার কি হবে 800টা মাস্টার চাকরি হয়েছে বাকি লোকের তার হইল না এগুলোর কি হবে এটা আমরা যে মালিকের কথা শুনতে যে বাধ্য হওয়া খায় এটা প্রমাণ এবার দেখো এই যে চাকরি বলে তোর বেটার চাকরি শুনলেন কথা কায় বলে কয়লে হর একসাথে গেটার করি উয়ের বেটার চাকরি হলে আমার তো হইলে গে না আমার কি লাভ এবার ধরি নাও 800টা মাস্টার চাকরি হয়েছে 200টা স্কুলে 800টা মাস্টার ধরি নাও বেতন 12-13 হাজার টাকা এবার এই মানুষগুলো কারেন্টের বিল দেওয়া খায় সারা দিনে কারেন্ট পড়ে একটা গাও ধোয়া মোটর ট্যাঙ্কির জল তোলা মোটর ভুঁই বাড়ির জল দেওয়া মোটর সারাদিন ফ্যান ঘরে মাসে 10-12 হাজার টাকা বিল উঠে না উঠে এবার যে ফ্যামিলিটার চাকরি হইল মনে করো উয়ার বেটা নাই বেতন পায় ওই বিলটা দিল তাহলে ওটা উয়ার উপকার হয় আমার কি হইল এবার সকালে ফির বিল দেওয়া খায় না তাহলে মোর চাকরি হইলো মোর 12-13 হাজার টাকা না লাগে মোর না হইলেও না লাগে এটা কি উপকার না অপকার তাহলে এটা বিচার এমন কি করা খায় এরা যে ফ্যামিলির চাকরি দেওয়ার কথা কন ও ফ্যামিলির যোগ্যতায় নেই মাধ্যমিক পাশে নেই করে তো গেটার উয়ার চাকরি দেওয়া যাবে পাইবি কোনো চাকরি কিন্তু উয়ার জন্য বরাদ্দ তোর জীবনের শোক ফিরি নমুনা আমার চুক্তি মোতাবেক যত কিছু লোকের অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান
যেগুলা লাগে সেগুলা গভর্নমেন্ট আমাকে ফ্রিতে করাইবে, চুক্তির লেখা আছে, মহারাজার সই আর ভিপি মেনন গভর্নমেন্টের ছিল প্রতিনিধি, এটা আছে। ডকুমেন্ট না থাকলে হাগা টিকায় মেল মেলাই না আমরা। সময়ে শিশুপালক বধ করছে শ্রীকৃষ্ণ জানেন, বারবার অপমান করছে, সবাই কইছে এটা বধ কর, কইছে না, ওর মা কথা দিছে 100 পাপ যেদিন পূর্ণ হবে সেদিন শিশুপালক আমি মারিম। নিশ্চয় কম বেশি ধর্মকথা টিভির তো মহাভারত দেখাই, সবাই দেখছেন, এই কথাগুলো আছে কি নাই? তা আমরাও অপেক্ষায় আছি যে পাওয়ার, যে বজ্র, সেই যে ওই যে দধিচি মুনি হাত দিয়া ইন্দ্র বজ্র বানাইছে রাক্ষসক দমন করার জন্য, সেই বজ্র আমার হাতও আছে, সময় ধৈর্য ধরো, দিন দিন মেলা কিছু ফ্রি হইবে। আমরা যেমন বিল দিই না, বড় চিকিৎসাও ফ্রি হবে, খালি হসপিটাল নয়, নার্সিং হোম তো ফ্রি হবে। দাঁড়ান, মালিক আমরা মোড়ে মাটির নার্সিং হোম বানিয়ে ব্যবসা করবো, আর মালিকের বাড়ি জ্বালার অসুখ হয়েছে চিকিৎসা করবেন নয়, কথা বুঝছেন? খানেক করি সাম পড়ে তাঁতিকার মানসি মরে, সেই জন্য অর্জুনের ঢক করি এখন নিজে জানো তোমরা তোমার পাওয়ারটা কি। এটা কথা আজকে মহারাজার ডেভেলপমেন্ট ফান্ড টাকা থুয়ে গেছে 186 কোটি মার্কিন ডলার, এলাও সেই টাকার চেয়ারম্যান হচ্ছে ডিএম। ওটা কওয়া আছে 75% সাবসিডিতে কুচবিহারের ভূমিপুত্র মানুষ হিন্দু মুসলমানের লোন পাইবে, 1 লাখ টাকা নেবেন, 25,000 টাকা দিয়ে লোন শোধ, আর একবার শোধ করতে পরে ডাবল লোন পাইবেন। আর যত টুরিস্ট বাস বড় বড় অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে কন্ট্রাক্টরের ঘর ওই যে বড় বড় রোলার ঠোলার দিয়ে যে কাজ করে দিচ্ছে, ওইলে আমার 12,000 টাকা থেকে লোন নেয় আর লোন শোধ করে, ওরা বড় লোক হয়, কোটিপতি হয়, আর আমার পিসের ডাউ হইতে যায়। কি হয় না নয়? বাসের মালিক, টুরিস্ট বাসের মালিক, দিল্লি কলকাতার আছে, জানে না ওর বাসখান কেমন সাঁতার নিচে, ওই লোন নিয়া ড্রাইভার কন্ট্রাক্টর ক্লিনিয়ার সব সেট করে দিছে, ওই লোক শোকে মাসে বেতন দিয়া মাসে 3 থেকে 4 লাখ টাকা কামাই, বাড়ি বসে দিল কলকাতা থেকে কামাই করে। এবার ওই যে ড্রাইভারের ঘর সমস্ত কিছু গাড়ি পরিচর্যা বেতন টেতন নিয়াও মাসে যদি 3-4 লাখ টাকা কামাই হয়, ওর খায়। এবার ওই লোন উমায় পাওয়ার কথা নয়, এই লোন পাইবে আমার কুচবিহারি মানসি। উমে যদি পড়াশোনা না জানে, উমে টিপসই দিয়ে লোনটা নিবে। উমে যদি লোনটা নিয়ে অমন ড্রাইভার কন্ট্রাক্টর ক্লিনিয়ার সেট করিয়া বাস এখান যদি টুরিস্ট বাস যে কোনো বাসে খাটায়, ওই গাড়ি চালার ঘর নিয়ম অনুযায়ী মানে যা ভাড়া খাটে টাকা টুকে মারি নিয়েও মাসে মালিকও 4-5 লাখ টাকা দেওয়া খাইবে, এবার দেয়। তাহলে আমার কুচবিহার মিনিস্টার ভালো হলে বয়া হলে কি ভালো হবে না? এ কথা কাম করে কইছে কোনো পার্টি কইছে? বিজেপি কইছে? তৃণমূল কইছে? বামফ্রন্ট কইছে? আমরা কই। যদি কারো দম থাকে মিথ্যা কথা প্রমাণ করে দেখাও। ডিএম আমার আন্দোলনের সময় কইছে 2005 সালে গোটা পৃথিবী তোলপাড় আন্দোলন, একদম গিনিস বুকে উঠে গেছে আমার নাম। আমরা 86 ঘন্টা আন্দোলন করছি লক্ষাধিক মানুষ নিয়ে। সব ডিএম ছিল রবীন্দ্র সিং, ওটিকে না গেছে সাংবাদিকের ঘর, এই যে গিটারের ঘর বংশীপদের ঘর আন্দোলন করে দিচ্ছে। এই যে কুচবিহার জেলা কন দেখি করে কাগজ কোন দিন জেলা হয়। ডিএম কইছে আমার কাছে কুচবিহার রাজ্যের কাগজ চুক্তি মোতাবেক রাজ্যের কাগজ সুরক্ষিত আছে, জেলার কাগজ নাই। এই খবরটা পেপার সয়লাভ হয়েছে, আমার কুচবিহারি মানে তবু বোধ হয়েছে। আরো কোন দিন বোধ হবে? শোনো, বেশি কথা মুই না কং, পরবর্তী কমিটির হিসাবল হবে। তোমরা এই কমিটির সাথে সংযুক্ত থাকিয়া আমার সব কিছু অধিকার পাওনার রাস্তা ঝকঝকা। এবার মনে করো উমরেও দেওয়ার জন্য প্রস্তুত।